বর্তমান সময়ে সবথেকে বেশি যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো মনিটাইজেশন পার্মানেন্টলি সাসপেন্ডেড অথবা পার্মানেন্টলি অফ করে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে। তো এই বিষয়টি আসলে কেন হচ্ছে, এই বিষয়টি কিন্তু আসলে আমাদের সকলেরই জানা উচিত। আপনারা যারা অলরেডি সাসপেন্ডের শিকার হয়েছেন তাদের তো অবশ্যই জানা উচিত, এবং এর পাশাপাশি যাদের এখনও প্রবলেম হয়নি তাদেরও কিন্তু গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো জানা উচিত। কেননা আপনিও যদি এই ভুলগুলো ভবিষ্যতে করে ফেলেন আপনারও কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। আপনাদের যাদের মনিটাইজেশন আছে তাদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করেও বলবো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে ভবিষ্যতে কিন্তু আপনাদেরও প্রবলেম হবে। আর যারা আপনারা মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছেন তাদেরকেও বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেননা এই ইনফরমেশনগুলো যদি আপনি না জেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, কষ্ট করে মনিটাইজেশন অন করবেন কিন্তু এখান থেকে আপনি বেশি দিন ইনকাম করতে পারবেন না, অথবা মনিটাইজেশন অন হওয়ার সাথে সাথেই আপনার এটি কিন্তু আবার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল দর্শকদের কাছে এই ভিডিওটি পৌঁছায়, এবং যারা ফেসবুকের মধ্যে কাজ করে তারা যাতে একদম 100% শিওর হয়ে কাজ করতে পারে যে তারা কাজ করলে ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবে। তো বন্ধুরা, বর্তমানে এই যে মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা ফেসবুকের যে মনিটাইজেশনের পলিসি আছে সেই পলিসিগুলো মানছেন না। এই পলিসিগুলো না মানার কারণে বিশেষত এই প্রবলেমটি হচ্ছে। তো এই পলিসিগুলো অনেক বিস্তারিত বিষয়গুলো আছে, তার মধ্যে থেকে মেজর যে ভুলগুলো আপনারা করছেন সেই ভুলগুলো আপনাদেরকে সর্বপ্রথম ধরিয়ে দিচ্ছি। কেননা যদি মনিটাইজেশনের যে পলিসি আছে সেই পলিসি সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে যাই আপনারা অত ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন না, এবং ভিডিওর দৈর্ঘ্য 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মেজর যে ভুলগুলো আপনারা করছেন সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন থেকে বর্তমানে কিন্তু ছবি পোস্ট করেও হিউজ একটা আর্নিং জেনারেট করা যাচ্ছে। তো যার ফলশ্রুতিতে আপনারা ছবি পোস্ট করছেন বেশি পরিমাণ আর্নিং করার জন্য, এবং এই ছবি পোস্ট করার ফলে আপনারা ভুল করছেন। যে ভুলগুলো হচ্ছে, বর্তমানে যে ট্রেন্ডিং টপিকটি আছে সেই ট্রেন্ডিং টপিকের ফেসবুক থেকে অন্যের ছবি ডাউনলোড করে নিয়ে এসে সেই ছবিতে কোনো আপনারা নিজের এডিটিং অ্যাড না করেই সেই ছবিগুলো হুবহু আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেটি আপনারা ভঙ্গ করছেন, এবং ভঙ্গ করার কারণেই আপনাকে মনিটাইজেশনে ওয়ার্নিং না দিয়ে ডিরেক্ট আপনাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। কেননা আপনি যখন একই ভুল বারবার করতেই থাকবেন তখন কিন্তু ফেসবুক আর আপনাকে ওয়ার্নিং না দিয়ে তখন ডিরেক্ট আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে। তাই অবশ্যই আপনি যদি ছবি নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে চান, আপনি নিজে তো ছবি তৈরি করতে পারবেন না, বা নিজে আকর্ষণীয় ছবি বা ট্রেন্ডিং ছবি তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে বর্তমানে যে বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়টি আপনি সর্বপ্রথম ফেসবুক থেকে হোক, কোনো নিউজ পেপার থেকে হোক, সেটি আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন, অথবা আরেকটি কাজ করতে পারেন, আপনি প্রতিদিন নিউজ পেপার কিনতে পারেন। নিউজ পেপারের মধ্যে যেসব সেনসেশন নিউজ আছে বা ট্রেন্ডিং নিউজ আছে, নিউজ পেপার থেকে আপনার ফোন থেকে ছবি তুলে সেই ছবিটি আপনি ক্যানভাতে নিয়ে যান, অথবা আপনি পিকজা আর্ট যে অ্যাপসগুলো আছে যেখান থেকে আমরা ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন এবং অল্প পরিশ্রমে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারি, সেখানে গিয়ে আপনি ছবিতে কিছু লেখা অ্যাড করে দেন, আপনার নিজের পেজের লোগোটি অ্যাড করে দেন, পেজের নাম লিখে দেন, এই ছবির সাথে অন্য আরেকটি ছবি মার্চ করে অ্যাড করে দেন, দিয়ে এইভাবে কিন্তু আপনাকে নিজের কন্টেন্ট হিসেবে ফেসবুককে কিন্তু বোঝাতে হবে। আর যখন আপনি এই ছবিতে কাজ করবেন, ছবির নিচে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে তার উপর আপনি যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে ধরতে পারবে না যে আপনি অন্যের ছবি নিয়ে কাজ করছেন। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। পরবর্তীতে আসি, যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো আপনারা ফেসবুকের যে মিউজিকটি আছে বা রিলস আপলোড করার সময় যে মিউজিক সেকশনটি আছে সেইখানে গিয়ে একটি ছবির সাথে মিউজিক অ্যাড করে সেটি অ্যাজ এ ভিডিও আকারে পাবলিশ করে দেন। এই ভুল কাজটি করার কারণেও অনেকেরই আপনাদের মনিটাইজেশন চলে যাচ্ছে। তাই এই বিষয়টি 100% আপনাকে মেনটেন করতে হবে,
ছবির সাথে গান অ্যাড করে অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। অবশ্যই আপনি যদি কোনো একটি ভিডিওর সাথে গান অ্যাড করেন, আপনাকে মনিটাইজেশন দেবে, দেওয়ার পর আপনার মিউজিকে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই মিউজিকটি অফ করে দিবে, কিন্তু আপনার ভিডিওটি কিন্তু সচল থাকবে। কিন্তু ছবির পিছনে মিউজিক অ্যাড করে এটিকে ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না। পরবর্তীতে আসি, আপনারা আপনাদের সকল বিষয়গুলোই ফেসবুকের মধ্যে শেয়ার করেন। যেমন ধরেন আপনি কোনো একটি বিপদে পড়েছেন, আপনার টাকার দরকার, আপনি চাচ্ছেন আপনার কিডনির বিক্রি করতে। এই ধরনের বর্তমানে অনেকেই কিন্তু পোস্ট করছে যে আমি একটা কিডনি বিক্রি করব, আপনারা যদি কেউ কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার ইনবক্সে মেসেজ করেন। এই ধরনের পোস্ট কখনোই আপনার করা যাবে না। আপনি যদি এই ধরনের পোস্ট করে থাকেন, আপনার মনিটাইজেশন তো নিয়ে যাবেই, এর পাশাপাশি আপনার পেজ বা এবং আপনার আইডি সহ কিন্তু গায়েব করে দিতে পারে ফেসবুক। কেননা ফেসবুকের নিয়মের মধ্যে বিস্তারিত এই বিষয়গুলো বলা আছে যে আপনি মানুষের অর্গান নিয়ে কোনো বিষয় পোস্ট দিতে পারবেন না, বা এগুলো বিক্রি হবে, বা এগুলো আপনি কাউকে দান করতে চান, এই বিষয়গুলো নিয়ে পোস্ট করা যাবে না। পরবর্তীতে আসি, আপনি যদি অসুস্থ হন সেক্ষেত্রে আপনার অসুস্থতার ভিডিও বেশি ফেসবুকের মধ্যে দেওয়া যাবে না, বা আপনি যে ডাক্তারের কাছে গিয়েছিলেন সেই ডাক্তারের প্রেসক্রিপশন, আপনি ওষুধ খাচ্ছেন অথবা কি কি ওষুধ খাচ্ছেন, বা আপনি ওষুধ রিলেটেড কোনো পোস্ট ফেসবুকের মধ্যে করতে পারবেন না। এই ধরনের পোস্ট যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই মনিটাইজেশনের প্রবলেম আসবে। এছাড়াও আপনারা টাইটেল লেখার ক্ষেত্রে অনেকেই অসতর্কতাবশত নানা ধরনের কথাগুলো লিখে থাকেন, যার কারণেও কিন্তু এই মনিটাইজেশনের উপর কিন্তু ইফেক্ট পড়ে। যেমন বড় অঙ্কের টাকা আপনি এখানে ফেসবুকের মধ্যে লিখতে পারবেন না, আপনি টাকার বিষয়গুলো ডিরেক্ট লিখতে পারবেন না, বা ধর্ষণের বিষয় অথবা আপনি এমন কোনো ভাষা ইউজ করতে পারবেন না যেগুলোতে মানুষের ক্ষতি হয় বা মানুষ সচরাচর ইউজ করে না। অথবা আপনি কাউকে যদি গালি দিয়ে কমেন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনের উপর ইফেক্ট আসবে এবং আপনার পেজের রিকমেন্ডেশন ব্যান করে দেবে। এমনকি আপনি যদি বেশিবার এই ভুল কাজগুলো করে থাকেন সেই ক্ষেত্রে আপনার পুরো পেজটিই কিন্তু ফেসবুক থেকে রিমুভ করে দিবে। তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এছাড়াও আপনারা যে ভুল কাজটি করে থাকেন, যার ফলশ্রুতিতে এই মনিটাইজেশনগুলোর বর্তমানে প্রবলেম হচ্ছে, সেটি হলো একই কমেন্ট বারবার করা এবং অন্যের কাছ থেকে আপনারা সুবিধা নেওয়া। যেমন ধরেন আমি আপনাকে ফলো করেছি, আপনি আমাকে ফলো করেন, আমি আপনার পেজটি ঘুরে গেলাম, আপনি আমার পেজটি ঘুরে যান, অথবা আমি অ্যাক্টিভ আছি, ফলো দিলেই ফলো ব্যাক পাবেন। এই ধরনের যারা কাজ করেন এই ধরনের পেজের মধ্যেও বর্তমানে সমস্যা হচ্ছে। এছাড়া আরও একটি প্রবলেমের কারণে বর্তমানে মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে, সেটি হলো ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের এই বিষয়টির কারণে অনেকের পেজ কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে, অনেকের পেজ মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে, তাদের পেজ থেকে ভালো আর্নিং হতো সেই পেজগুলোও কিন্তু এখন আর আর্নিং হচ্ছে না। এই যে ভুল কাজগুলো আপনারা করছেন ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের জন্য, সেটি হলো আপনারা আপনাদের টাকা দিয়ে অন্যের কাছ থেকে আপনার পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিও শেয়ার করে নিচ্ছেন। এই বিষয়গুলো করলে বর্তমানে কিন্তু এই বিষয়গুলোতে ফেসবুক অনেকাংশেই স্ট্রিক্ট হয়েছে, যার ফলশ্রুতিতে আপনি সামান্যতম এই কাজগুলো করলেও আপনাকে কিন্তু রেস্ট্রিকশানের আন্ডারে নিয়ে আসছে। তাই অবশ্যই এই সামান্যতম বোনাসের লোভে অথবা কিছু ফলোয়ারের লোভে অথবা কিছু ভিউজের লোভে আপনি যদি কাউকে টাকা দিয়ে এই আপনার ভিডিও শেয়ার করে থাকেন অথবা পোস্ট শেয়ার করে থাকেন, অথবা আপনি স্টার গিফট করার লোভ দেখিয়ে কারো ভিডিও যদি আপনি শেয়ার দেন, অথবা আপনার ভিডিও যদি তারা শেয়ার দেয়, অথবা আপনি স্টার পাওয়ার লোভে যদি কারো ভিডিও শেয়ার দেন, এক্ষেত্রেও কিন্তু আপনার বর্তমানে প্রবলেম হবে। তাই অবশ্যই মনিটাইজেশন থাকলেও সতর্ক হন, আর মনিটাইজেশন না থাকলেও বেশি সতর্ক হন, কেননা এই ভুল কাজগুলো করলে আপনি মনিটাইজেশনই পাবেন না। আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম, আপনি এখন বলতে পারেন যে এই বিষয়গুলো আমি কোনো কিছুই করি না, আমি একজন অথেন্টিক ক্রিয়েটার, আমি নিজে ভিডিও তৈরি করি, নিজে ভিডিওতে ভয়েস দিই, বা ভিডিও তৈরি করার সময় যে ভয়েসগুলো আমার আসে আমি সেগুলো ভিডিওতে দিয়ে থাকি, তারপরও আমার এই ধরনের প্রবলেম এসেছে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই সেটি হলো আপনার পেজের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছেই। যেমন ধরেন আপনি একই টাইটেল বারবার ইউজ করেছেন, অথবা একই ছবি বারবার ইউজ করেছেন,
অথবা আপনি একই হ্যাশট্যাগ বারবার ইউজ করেছেন, অথবা যে কোনো অন্য কিছুই হোক না কেন আপনি কোনো না কোনো ধরনের প্রবলেম তৈরি করেছেনই। এর কারণেই কিন্তু এই প্রবলেমটি আপনার এসেছে। আপনার শুধুমাত্র একার এই প্রবলেমটি নয়, মোটামুটি সারা বিশ্বে 10 মিলিয়নের উপর ফেসবুক পেজের মধ্যে এই প্রবলেমটি এসেছে। তো এক্ষেত্রে যে বিষয়টি হতে পারে, ফেসবুকের মধ্যে নতুন করে এআই ইন্টিগ্রেট করার কারণে এআই সামান্যতম কোনো বিষয় ভুল পাচ্ছে এবং ভুল পাওয়ার কারণে এই বিষয়গুলো কিন্তু করে দিচ্ছে। আর এই প্রবলেমটি শুরু হয়েছে এই মাসেরই 12 তারিখ থেকে, আজকে কিন্তু এই মাসের 17 তারিখ। এই যে 4-5 দিন থেকে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, যদি এটি ফেসবুক থেকে অটোমেটিক্যালি ঠিক না হয় তাহলে বুঝে নিতে হবে আপনার 100% এখানে কোনো না কোনো প্রবলেম আছে। আর এক্ষেত্রে আপনার যদি প্রবলেম থেকে থাকে, এটি 3 মাস থেকে 6 মাস অথবা 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে, অথবা এমনও হতে পারে আপনার এই মনিটাইজেশন আর ফিরিয়ে নাও দিতে পারে। তো এক্ষেত্রে আপনাদের যাদের প্রবলেম হয়েছে, আমি আপনাদের সাজেশন দেব আপনারা আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করে দেখুন। যদি এই বিষয়গুলো আপনার সমাধান না হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাজেশন মতে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নতুন পেজের মধ্যে আপনি নতুনভাবে কাজ শুরু করেন। আর যখন আপনি মনিটাইজেশন পাবেন, এই মনিটাইজেশনের যে পে আউট অ্যাকাউন্টটি আছে, এই পে আউটটি বাদ দিয়ে নতুন ইনফরমেশন দিয়ে নতুন সব কিছু দিয়ে আপনি পে আউট তৈরি করবেন এবং নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন। আর এই যে আপনাদের মনিটাইজেশনগুলো রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এর আরও একটি প্রধান কারণ হতে পারে বিশেষ করে যারা ফেসবুক পেজ মনিটাইজ পেজ কিনে নিয়ে কাজ করেন। অনেকেই আছেন বর্তমান সময়ে আপনারা মনিটাইজ ফেসবুক পেজ কিনে নিয়ে কিন্তু কাজ করছেন। তো আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা এই প্রবলেমের সম্মুখীন অলরেডি হয়ে গিয়েছেন তারা তো হয়ে গিয়েছেন, যারা এখন পর্যন্ত হননি কিন্তু আপনার ফেসবুক পেজটি কেনা বা আপনি মনিটাইজ ফেসবুক পেজটি কিনে নিয়েছিলেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সাবধানে আপনারা কাজ করুন এবং পারলে আপনি সপ্তাহে একটি করে লাইভ করতে পারেন। যদিও লাইভের তেমন একটা বেশি প্রয়োজনীয়তা নেই, তবেও আপনি চাইলে সপ্তাহে একটি করে লাইভ করতে পারেন। এক্ষেত্রে আপনার পেজটি সুরক্ষিত থাকার পসিবিলিটিস আছে। আর অবশ্যই আপনারা যারা বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করছেন, একদম জিরো থেকে আপনার পেজটি গ্রো করা শুরু করুন। অন্যের ফেসবুক পেজ কিনে নিয়ে, অন্যের মনিটাইজ করা ফেসবুক পেজ কিনে নিয়ে আপনি সেখানে কাজ করছেন, আপনার ভিডিও টপিক এক এবং অন্য ভিডিও দিয়ে পেজটি মনিটাইজ করা, অথবা বুস্টেড কোনো ফলোয়ার আছে কিনা, অথবা আপনি এখান থেকে কোনো এঙ্গেজমেন্ট আছে কিনা, অথবা ভিডিও বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে এখানে ভিউজ বাড়িয়ে মনিটাইজেশন এনেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না। তাই আপনাদের প্রতি সাজেশন থাকবে, নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করুন, অন্যের ফেসবুক পেজ কিনবেন না, মনিটাইজ ফেসবুক পেজ কিনবেন না এবং ফেসবুকের যে লিগ্যাল ওয়েতে আছে লিগ্যাল ওয়েতে কাজ করবেন, কোনো ডুপ্লিকেট পন্থাতে যাবেন না। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বর্তমান সময়ে কেন মনিটাইজেশন এই রেস্ট্রিকশনটি বেশি আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।